সাইনোসিস দেখতে এরকম হয়। Now, what is this? What is A? What is B? Partial. Types of any? Complete and partial. With respect to point of hanging and body line. মানে টাচি। আচ্ছা হ্যাঙ্গিং এর ক্ষেত্রে কি আমাকে দেখাতে হবে ফোর্সটা কোন দিকে? আচ্ছা ওই কাজটা তো আসে ইন্ডোনেশিয়া। তো হ্যাঙ্গিং মানে মোটামুটি হ্যাঙ্গিং কি করে হচ্ছে? বাংলা বলতে weight of the body. Ligature material আছে যেটা কিনা ligature around the neck, suspending from a point of suspension to the point of suspension কোনটা? নটটা তারপর যেখানে লেগে আছে আর ঝুলছে, where weight is the weight of the body. Okay, এখন body A এর lower weight আর B এর ক্ষেত্রে some part of the body. তাহলে এখানে ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে? এরকম কেন বডির ওয়েট নিচে গ্র্যাভিটেশন আর আপওয়ার্ড উপরে যাচ্ছে আর তাতে গিয়ে বুঝতে পারছিস তো? আর তাতে গলার মুস মানে লাইগেচারটা কনস্ট্রিক্টিং ফোর্স দিচ্ছে, কিন্তু ফোর্সের ট্র্যাজেক্টরি দুটো একটা উপর নিচে, রাইট? শুনবা What is this? Complete. আচ্ছা আরেকটা আমরা এখন পজিশন অফ নটও আছে, মনে পড়ছে নট পজিশন অফ নট কি রে? হ্যাঁ অক্সিপিটাল আরেকটা এনিওয়্যার এলস ফ্রম অক্সিপিটাল। তো অক্সিপিটালটাকে কি বলে? টিপিক্যাল। টিপিক্যাল এন্ড অ্যাটিপিক্যাল। ওকে, তো আমরা কি বললাম? কমপ্লিট এন্ড পার্শিয়াল, টিপিক্যাল এন্ড অ্যাটিপিক্যাল, দুটো আলাদা। So now what kind of hanging is it? Complete and typical. ঠিক আছে? আচ্ছা এবার ভাবো যে এই ক্ষেত্রে পোস্টমর্টম শেডিং মনে আছে? পোস্টমর্টম শেডিং, bruise, abrasion, injury, forensic medicine, medicine. আচ্ছা দাও এইখানে তো একটু ভাবে ঝুলছে, ওকে, কমন সেন্স। আমরা ঝোলার পরে ব্লাড ফ্লো গুলো কোথায় যাবে? বডিতে যে অ্যাকুমুলেটেড ব্লাড কোথায় জড়ো হবে? কোথায় করে যাবে বলো? নিশ্চয়ই কি বলবো? এখানে হবে ঝুলছে, বডি আছে মোটামুটি ঝোলার 3 মিনিটের মধ্যে সে মারা গেছে, কিন্তু তার অন্য কিছু এখন হয়নি। রক্ত কিছু করবে, রক্ত কি করবে? একটা জায়গায় জমা হবে, ডিপেন্ডেন্ট পার্ট, রাইট? এই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট পার্ট কি কি? হ্যান্ডস, ফিট আর ঝুলছে দিকে নট দিয়ে। তো নটের উপরেটা তো ডিপেন্ডেন্ট পার্ট, তাহলে নটের উপরে, রাইট? তাহলে জমা হয় কি হচ্ছে? কনজেশন, রাইট? আর সেই কনজেশনতে গিয়ে স্মল ভেসেলস ভাস্কুলার গুলো ফেলে দিচ্ছে এন্ড দ্যাট লিড টু পেটেকিয়া। আর যেহেতু ব্লাড আছে অক্সিজেন আছে, এগুলো সাইনোসিস। তো উই আর গেটিং সাইনোসিস, কনজেশন এন্ড পেটিক্যাল হেমোরেজ। আর এখানে আমরা পাচ্ছি একটা গ্লাভ এন্ড শক প্যাটার পোস্টমর্টম স্টেজ, রাইট? এখন এই বডিটাকে যদি নামিয়ে যদি এখানে শোয়, মানে এখানে আমরা মাটিতে শোয়, তাহলে এই জমা ব্লাডের কি হবে? আবার সবাই চলে যাবে। এগ্রি? নো এগ্রি? বডি লাইন সাকসেস তাহলে পিছন করে শোয়, মানে
লাইং অন দা ব্যাক, তাহলে বডিটা কোন মানে ব্লাডটা কোন দিকে ফ্লো করবে আর কোন পার্টটায় আবার ওই ব্লাডগুলো স্টে করবে। পিট রাইট, সামনে বললে সামনে। তো প্রশ্ন হচ্ছে কতক্ষণ পরে, আচ্ছা ফার্স্ট যেই পজিশনে ব্লাডটা ছিল সেইখান থেকে ওখানে যাবে কি যাবে? ইয়েস মানে যেতে পারে। এনিবডি আছে? ইয়েস বলে। কোথায় চলে যাচ্ছে? কি ভাবছিস? সে ভাবছি যেতে পারবে। যেতে পারবে না। ভেবে কি করবে? সবার মত দাও, জনমত সংগ্রহ করবো, ইলেকশনের বাইরে বলবো। যাবে না। ইয়েস বলো, যাবে না, মাঝখানে মোটা নেই। ইয়েস বলো। এদিকে সবাই সুই বলবে যাবে যাবে না। দেখুন কি দেখুন প্রশ্ন যাবে যাবে না, এবার কি যাবে যাবে। কখন যাবে? কখন যাবে? আমার মেয়েটা কতক্ষণ আছে, কতক্ষণ আগে মারা গেছে, মানে কতক্ষণ ধরে শুয়ে আছে বা ঝুলে আছে? এটা কতক্ষণ ধরে ঝুলে আছে? তাহলে কতক্ষণ ধরে ঝুলে আছে একটা একটা ছোট বন্ধ করে দিয়ে ছোট একটা ছোটটা সেই পিরিয়ডটাকে বলে ফিক্সেশন বা পোস্টমর্টম স্টেডিং। সেই ফিক্সেশন পিরিয়ডটা কত? এইটা ঠিক আছে, 7-8 শুরু শুরু ঠিক হয়ে গেল 7-8 না 8 মানে বুঝলে ঠিক আছে। বুঝলে কি হবে? ভুল জায়গায় লাগবে না। Now, what kind of hanging is this? Partial and atypical. এই ক্ষেত্রে পোস্টমর্টম স্টেডিংটা কোথায় পাবে? আচ্ছা কি ফিচার্স পাবে? কত কি ফিচার্স পাবে এই পোস্টমর্টম? কি ফিচার পাবে? আপার সার্কুলার হবে এখানটায় কি হবে? কনজেশন। তারপরে তো বলি কনজেশন। আর কোথায় হবে? হ্যান্ড হবে। এইখানটা তো হবে নিচে হবে। এই ক্ষেত্রে কিন্তু নিচে হওয়ার কথা, মানে নিচে মানে কি? নিচে মানে শোল্ডে হওয়ার কথা না, তোমার এই সামনের দিকে বা নিচে পাবে। সো the কি বলে পোস্টমর্টম স্টেডিং উইল ক্যান ডিকটেট, তুমি ওখান থেকে দেখে বুঝতে পারো যে কি অবস্থায় হ্যাং করেছিল। কেন 8 ঘন্টা পর চেঞ্জ করে দেয় তাহলে কিছু করে। তবুও আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স অনুযায়ী টোয়ের সামনে পাওয়া যায়, টো বা ফিঙ্গারের সামনে দেখা যায়, মানে হিসেবে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সে দেখা যায়। কেন ম্যাক্সিমাম লোক নামিয়ে দেয় থাকে, বাট তবুও। আচ্ছা মেলের ক্ষেত্রে স্কটামের নিচে, ওকে। ফিমেলের ক্ষেত্রে ব্রেস্টের নিচের পায় যদি ব্রেসিয়ার পড়ে থাকে। সো দিস আর অলসো ভেরি কেন কেন নিচে তো। আচ্ছা বেল্ট দুদিকে উপরে থাকে কিন্তু বেল্টের উপরের পায়, যদি প্যান্টটা একটু টাইট করে পড়ে থাকে তাহলে উপর, সক্স যদি কেউ টাইট করে পড়ে থাকে তাহলে তার উপর। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন বলবো? ওকে, সো এটা হলো। এছাড়া কি হবে? হাতে, জিভে, নাকে, কানে কিছু পাবো? সায়ানোসিস, ব্লুইশ ডিসকালারেশন, রাইট? সায়ানোসিস। আর পেটে গিয়ে ঠিক, আর পেটে গিয়ে ওটা কি বলবো? প্রো অর্গানিক হবে, আইডেন্টিফাইড প্রো অর্গানিক। আর ড্রিবলিং অফ স্যালাইভা হচ্ছে। কেন হচ্ছে? মানে হবে কি? আচ্ছা আমাদের স্যালাইভা করতে গেলে স্যালাইভা কন্ট্রোল দিয়ে করে ফিজিওলজি तेरे को पता नहीं है सेलेब्रिटी डांस करता बोल 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 क्या ठीक है ये दिखते नहीं है এরকম মানে আর তো লোক এরকম মানে এরকম ভাবে আর এরকম ভাবে তো লাইভে যেটা কোথায় এখানে নিয়ে যায়। যখন এত বড় লাইভে যেটা আমি এত বড় স্টুডিও টাকা আমি করব একটু ইয়ে হবে, তো সে তখন সিলেক্ট করবে যেটাকে ভালো ভালো লিখে নিই লাফালাফি না লিখে ভালো লিখে তাই লিখতে দিছি যায় কন্ট্রোল বাই টেলিকমিউনিকেশন এঙ্গেল এটা ইনিশিয়েট করে সালাইভা সিক্রেট। এইবার আমাকে বলো সালাইভা ড্রিবল করতে দিই হোয়াট ইজ দ্য সিক্রেট তো করলো সালাইভা ড্রিবল করতে দিই এদিকে করতে রাইট রাইট লেফট ঠিক
তারপরে যেদিকে নট তার অপোজিট যেদিকে নট তার অপোজিট রাইট আর নট যদি অক্সিপিটাল হয় দুদিকে from mouth and ये কি বলে nose nostril ঠিক আছে both can go তাহলে আমরা কি করলাম স্যালাইভা আচ্ছা নেকটাকে তো ইলংগেট করে রেখেছি তো নেক উইল বি ইলংগেটেড রাইট তো মোটামুটি আমরা সাইনাসিস পেলাম কনজেশন পেলাম পোস্টমর্টম স্টেনিং পেলাম পেটেকিয়াল হেমোরেজ পেলাম লাইগেশন মার্ক পেলাম আর আমরা ড্রিবলিং অফ স্যালাইভা ঠিক আছে hanging is a form of asphyxial death that is caused by suspension of a body by a ligature that encircles the neck, the constricting force being the weight of the body or a part of the body. Part of the body হলে কি হবে partial আচ্ছা so now this is the cross section of life আচ্ছা এবার যদি লাইগেশন ম্যাটেরিয়ালকে কনস্ট্রিক্ট করছে তাহলে কি কনস্ট্রিক্ট হবে প্রথমে হোয়াট উইল কনস্ট্রিক্ট জাগুলার ভেনের জন্য কনস্ট্রিক্ট করার জন্য 2 কেজি ওয়েট লাগে ঠিক আছে 2 কেজি ওয়েট আর বডি ওয়েট কত হবে এভারেজ আমরা মাস 60 to 98 কিলোগ্রাম থাকবে ঠিক আছে তো 2 কেজি so 2 কেজি takes constricting force অপলোড করে দিবে দেখবে তারপর কি হবে ছবিটা আগে অ্যারোটিক বা ভেগাস নার্ভ তার সঙ্গে ইনহিবিটেড হবে ঠিক তারপর ক্যারোটিড 4 to 5 feet তারপর ট্রাকিয়া রাইট আর তারপর বডি বাড়াবে কোথায় এই সাইড ওকে বডি বাড়াবে তো 20 কেজির মধ্যে অক্লুশন আচ্ছা এবার যদি কেন জাগুলার আটকে যায় জাগুলার আটকানো আছে তাহলে কি হবে তাহলে ফেসের রংটা কি হবে কেন সাইনাস দেখুন সাইনাস তো আমি বলতে চাইছি জাগুলার ভেনের কাছে ওয়েবসাইট রিডিং অফ ব্লাড হ্যাঁ ঠিক আছে রিডিং অফ মানে যাচ্ছে আনছে কে ক্যারোটিড আর্টারি আছে না ভেনাস ভেন যাচ্ছে আর্টারি আছে তো ভেনটা বন্ধ যাওয়ার রাস্তা বন্ধ তাহলে কি হবে কার্বন ডাইঅক্সাইড চুপচাপ রাস্তা কোথাও যাওয়ার রাস্তা বন্ধ আসছে খালি কি হবে কনজেশন তার মানে আবার ফেসটা আস্তে আস্তে পরিষ্কার হবে রাইট এরপর ক্যারোটিডটা বন্ধ হবে ক্যারোটিড ক্লোজ মেইন আসার জায়গা বন্ধ যাওয়ার জায়গা বন্ধ কিছু জায়গা থেকে এখনো বন্ধ আর বাকিটা দাঁড়ালে মোটামুটি বন্ধ তাহলে আসা যাওয়া সব হবে পুরো একবারে কন্ডিশন রাইট সো দিস ইজ দ্য কারণ অফ কন্ডিশন ওকে এই পড়ানো চলে আমি যাচ্ছি না এটা কি হলো আচ্ছা সাইনাসিস কন্ডিশন আর ক্রিটিক্যাল হেমোরেজ এটা ভুল না কিন্তু প্রায় আজকের পরে এক বছরের মধ্যে পুরো ভুলে যাওয়া মনে রাখবে আচ্ছা না লাইগেশন ম্যাটেরিয়াল কি লাইগেশন ম্যাটেরিয়াল ইউজ হতে পারে জাম ভেরি গুড ঠিক একটা বলো ডাক্তার কি হতে পারে রোগ আর এই লাইগেশন ম্যাটেরিয়াল যদি আপনি তো বাস লাইগেশন ম্যাটেরিয়াল বলুন শাইন আর গেঞ্জি হতে পারে ভেরি গুড বেডশিট হতে পারে এনিথিং দ্যাট বেন্ডস ঠিক তো এইবার লাইগেশন ম্যাটেরিয়ালটা একটু এক্সপ্লেইন করতে হবে কিরকম দেখতে লাগবে ব্রাউন ব্রাউন লাইগেশন মার্ক আচ্ছা এই লাইগেশন মার্ক এটা দেখা যাচ্ছে ডিসট্রিক্ট বলতে ফার্স্ট থিং এরকম দেখছে প্রথম কন্টিনিউয়াস না কন্টিনিউয়াস এটা দেখে কন্টিনিউয়াস মনে হচ্ছে কিন্তু চারিদিকে তো ঘুরছে
তখন কি কন্টিনিউয়াস থাকবে না? হ্যাঁ না না কেন থাকবে? গুড নটের জন্য নন কন্টিনিউয়াস হবে। আচ্ছা অল অফ দিন আমি বলছি কারণ আজকে কারণটা বলবো অন্য বইতে মাঝে মাঝে দেখছি। তাহলে এখানে কি হবে? নন কন্টিনিউয়াস। কেন না? নটের জন্য। আচ্ছা যদি কোনো চুল, ছেলেদের চুল বড় থাকতেই পারে, তো চুল যদি আটকে যায় বা দোপাট, তাহলে সেখানে কন্টিনিউয়াস হবে না? হবে না। তো সেইখানে একটা নট নেই, ওটাও একটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু জেনারেলি হ্যাঙ্গিং এর ক্ষেত্রে যদি নটটা লাগানো থাকে এখানে বা পয়েন্ট অফ সাসপেনশন নট উপরে, কিন্তু হ্যাঙ্গিংটা আমার পয়েন্ট অফ সাসপেনশন এমন না যেখানে উপরে যেটা আছে সেখানে ট্রায়াঙ্গেল তৈরি হবে। তো সেই ক্ষেত্রে একটা গ্যাপ that makes the ligation mark non-continuous, right? কি দেখতে horizontal কিন্তু oblique, oblique কেন? why oblique? এটাকে দেখে oblique মনে হচ্ছে এই যাবে কেন? একদিকে উঠছে, রাইট? নটটা নামছে এখান থেকে দড়িটা আসছে, তাই নট যদি এখানে থাকে এই এখানে উঠছে, রাইট? একই এই ক্ষেত্রে সেম এটা একটু উঠছে, তো উঠলে এটা কি হবে? অবলিক। তো নন কন্টিনিউয়াস অবলিক। ফার্স্ট দেখতে গেল ব্রাউনিশ হার্ড পার্চমেন্টালাইজড। পার্চমেন্ট মানে পেপারের মতো, পেপার কেন এতক্ষণ ধরে বোঝা গেছে পেপার, আর অবলিক নট কন্টিনিউয়াস। কি করে আছে সেটা এক্সপ্লেইন করব। এনসার্কেলিং দ্য নেক, যেখান থেকে আছে সেখানে মেজারমেন্ট নিতে হবে, ঠিক আছে? আচ্ছা what kind of injury is this? এটা কি টাইপ অফ ইনজুরি? মেকানিক্যাল ইনজুরি টাইপস অফ মেকানিক্যাল না মেকানিক্যাল ইনজুরি টাইপ what is injury? obviously মনে থাকবে। আচ্ছা মেকানিক্যাল ইনজুরি, আচ্ছা অ্যাব্রেশন নাম শুনেছিস? অ্যাব্রেশন, ব্রুজ, ল্যাসারেশন, আর কি স্ট্যাব, কাট ইনজুরি। এটা কোন কাট? কাট তো নয়, কাট কি? স্ট্যাব, ল্যাসারেশন, ব্রুজ, আর কি ওয়ার্কিং উইথ ইউজ অ্যাভারেজ। হোয়াট টাইপ অফ অ্যাভারেজ? এখানে প্যাটার্ন টাইপের লাগে না, ইট ক্যান বি ইনপ্রিন্ট বাট ইট ইজ এ প্রেসার অ্যাভারেজ, ঠিক আছে? প্রেসার অ্যাভারেজের জন্য লাইগেশনের মেটেরিয়াল ইমপ্রিন্টটা করতে হবে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ অলসো কল্ড অ্যাজ ইমপ্রিন্ট অ্যাভারেজ, বাট ইট ইজ বেসিক্যালি এ প্রেসার অ্যাভারেজ। ওকে, নাও here this is how it is non-continuous, ঠিক? This is how it is oblique, okay? ট্রায়াঙ্গেল টা ফর্ম করছে, এখানে ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেল। আচ্ছা লাইগেশন ম্যাটেরিয়াল মোস্টলি ইজ অ্যাবাভ দ্য থাইরয়েড। কেন? কার্টিলেজ, অ্যাবাভ দ্য কার্টিলেজ। কেন? কেন উপর থেকে ঝুলছে, যদি কেউ নিচেও ফাঁসি দেয় সেটা উপরে চলে যাবে, উপরে কি ফিক্স করে দেবে, ওকে? এটা তুমি করে দিও। আচ্ছা নাও দিস ইজ হাউ ইউ রাইট, প্লিজ রাইট ইট ডাউন। কথা বলবো না, লেখো। সাপোজ এই পেশেন্টটা আমরা পেয়েছি, পোস্টমর্টম করতে। আচ্ছা হোয়াট ইজ দ্য শিওরেস্ট সাইড অফ হ্যাঙ্গিং? শিওরেস্ট সাইড এই যে হ্যাং করে কি মার নাম থেকে কি মার লাইভিং এজের। So this is obviously the important, most important thing, and you should know how to write it. পরীক্ষায় জিজ্ঞেস করা হবে, বল, and practical way, অন্য কিছু ইনপুট করে জিজ্ঞেস করছে। আচ্ছা ধরো তোমার কাছে এসছে নট আমার লেফট সাইড, হ্যাঁ আমরা ফিতে টেপ দিয়ে মেজার করলাম, কোথায় মেজার করবো? প্রমিনেন্ট পয়েন্ট,
আমাদেরকে দেখাতে হবে যে লাইগেজের মেটেরিয়ালটা চারিদিকে ঘুরে আছে আমাকে এটা ডেসক্রাইব করতে হবে যেন আমি বডি ছবি তুলবো না ছবি আঁকবো না আঁকতে পারি বাট কোনো জায়গা নেই তোমার লেখা দিয়ে জাজকে বা বাকি অডিয়েন্সদের বোঝাতে হবে যে কি গল্পটা হয়েছে তুমি কি দিতে তার মানে তোমাকে বোঝাতে হবে যে হাউ ইট ওয়াজ নেকের চারিদিকে ওই জন্য what will you do you will measure with the measuring tape from where from এটা কি Bastard process both Bastard process occipital protuberance and mental protuberance mental তাহলে one non-continuous leg oblique ligation mark placed high up was found encircling the neck measured 11 inch into 2 inch 2 inch of breadth okay with a gap of 1.8 inch over left side of the neck the ligation mark is located 3 inches from occipital protuberance এখান থেকে 8 inches from right mastoid process right এখানে থাকে এটা নিশ্চয়ই বেশি হবে 8 inches from right mastoid process 2.3 inch below symphysis menti আর 1 inch above laryngeal protuberance এটা আমি লিখি অনেকে লিখা আমি লিখি তোমরা আপার লোয়ার লিমিটে বলে দেব The base of ligation mark is brownish, hardened, parchmentalized and furrowed. এর মধ্যে কোনো কোশ্চেন আছে? Any question? Because the single most important thing is, I mean, पहले ligation पाते हैं, और ligation पहले हमें लिखते हैं. Data plus other features. ठीक? Any question कितना? माथा Okay. ठीक है तो पीएम सेटिंग का मैं बोल रहा हूं ग्लोबल स्टॉक पैटर्न आज एक्स्ट्रा फीचर्स की पापा लाइगेशन पार्ट चले का पीएम स्टैंडिंग साइनोसिस गेट ठीक है तो ना भी इम्पोर्टेंट neck elongated tongue protruded okay tongue protruded থাকবে predicate হবে penis swelled half erect semen may be found relaxation of sphincter and মানে ইউরিন করতে পারো আর stool face will be pain in case of cavity and multiple পুরো বন্ধ তো আসলে আবার আসতে বন্ধ আর congested পুরো ভেন্টটা খালি বন্ধ edematous eyes protruded বড় আর leg is interlinear cervical columnar worker okay so এটা কি what is this ligation mark what is this ligation material আচ্ছা ligation material যদি তোমার কাছে বডি এরকম ভাবে আসবে কি করবে খুলবে ভেরি গুড তোমরা দেখতে পারো হ্যাঁ মার্ক তাহলে কোথায় খুলবে নট সো আবার লোক সবাই লিখছে নটে খুলবে না না আচ্ছা খালি তোদের কিছু লিখে শোনা কি হ্যাঁ নটটা খুলে লাগিয়েছে নটটা চেক করতে খুলবে কি খুলবে নটটা না নট শুড বি প্রিজার্ভড ওয়াই কিরকম কেন কারণ হচ্ছে কিছু কিছু টিপিক্যাল টাইপের নট আছে রিচ নট রানিং নট পুরোপুরি থিওরিটিক্যাল বাট দেয়ার ইজ সামথিং প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট টু ইট অলসো এই নটগুলো দেখে যদি মেরিন ব্যাসেসমেন্ট গল্পে বলবো নেভার ভাই একটা সিন বলে তোমার ডিফারেন্ট টাইপ অফ নট মেরিন নটস আর ডিফারেন্ট টাইপ কমন ম্যান উইল পুট a different type of knot so knot should be preserved তাহলে রাখবো কোথায় anywhere else apart from the knot you have to the opposite side better দূর जितना आता কেটে এমন ভাবে কাটতে হবে শরীরটা না কিছু লাগে
কেটে you also have to stitch it back মানে পুরোপুরি না এটা appropriate just approximate করার জন্য and then what to do with that কি করবে এটা ম্যাটেরিয়ালটাকে নিয়ে কি করবে নিজেই তো খুলবে কিন্তু কে দেখবে কোথায় পাবে বাড়ি পুলিশের কাছে না মানে उसी को भेजेंगे हम लोग क्या करेंगे फॉरेंसिक लैब वाया पुलिस ओके फॉरेंसिक लैब वाया पुलिस क्या होगा अच्छा ये लोग पहला नाउ कीपिंग शेप দেওয়া যায় পোস্টমর্টমের সময় দিস ইজ আই শেপ মোস্ট কমন ওয়াই শেপ আর মডিফাইড এটা হ্যাঙ্গিং এর কোনটা বেটার হবে মডিফাইড কেন পুরো আমরা নেকটা পাবো and there is also another incision arrow shape incision যেটা আমাদের স্যার করেছিল স্যার বানিয়েছে নিজে করে আই থিংক হি হ্যাজ প্রেডিক্টেড ইট তো বেসিক্যালি হয় কি সব জায়গায় আই দেব ওকে ম্যাক্সিমাম ক্ষেত্রে করে কি আই দেওয়া হয় প্র্যাকটিস আমি শুরু করেছিলাম ওয়াই দিয়ে সবাই দেওয়া ওয়াই থেকে বেশি কাটে না সামনে লাগে irrespective whatever it is কেন এবার চলে আসি কমপ্লিকেটেড পার্ট তো হ্যাঙ্গিং তো নরমাল কেউ ঝুলেছে এটা কেউ ঝুলেছে নরমাল হ্যাঙ্গিং দেখুন হয়ে যাচ্ছে এবার নরমাল হ্যাঙ্গিং মানে হ্যাঙ্গিং এ কি করে বুঝবো লাইগেশন ঠিক আছে হ্যাঙ্গিং ছাড়া অন্য কিছু হতে পারে স্ট্যান্ডিং এরপর ধরো কেউ যদি মেরে ঝুলিয়ে থাকে সেটা কি বলবো অন্য কোথায় মানুষ তাহলে কোন কোন ক্ষেত্রে এমন হতে পারে মেরে তোমাকে জাজ বললো স্যার মেরে ঝুলিয়ে কেস হ্যাঙ্গিং তুমি বলেছো জাজ তোমাকে বললো স্যার মেরেটা ঝুলিয়ে দিয়েছে হোয়াট উইল বি ইয়োর ডিফেন্স কোন কোন ক্ষেত্রে মেরে ঝুলাতে পারে একটা কেউ মারলে দাগ থাকবে apart from that अच्छा ठीक है ধরো আপনি জাস্ট এক্সাম্পল দিচ্ছি ওকে আমি বলতে পারবো কনসিডারিং আই এম can I take it কিন্তু যদি কনসিয়াস থেকে পারবো না উৎপাদ তো করবে ঠিক তাকে আমাকে কাবু করার জন্য কিছু করতে হবে কমন মানে কমন সেন্স চাপা করবে কি করে আমি কাবু করব সিডেটিভ তো যদি আমি এখানে স্টমাকের মধ্যে যদি এমন তো হতে পারে যে নট সামওয়ান পাতলা করে দেখি ও ভেবেছে আজকে আমি যাব আই উইল নট কাম ব্যাক তো রেখেছে তারপর হ্যান্ডিং করে সেই ক্ষেত্রে তো রাইট তাহলে কি খাবে হোয়াট ইজ ইজিলি অ্যাভেলেবল টু ইউ ওই সিডেটিভস মানে ওই বেনজোডাইজেপিন টাইপ ঘুমের ওষুধ বা অন্য কিছু অ্যাপার্ট ফ্রম দিট যদি অন্য কিছু পাওয়া যায় তাহলে সাসপেক্ট হওয়া উচিত যে বাবা এটা কিছু ডাল में कुछ কাজ ঠিক এরপর আমি কাউকে সিলেক্ট করব তাকে যদি আমি হ্যাঙ্গিং করাই হ্যাঙ্গিং মানে তাহলে তার ডিফারেন্ট টাইপ অফ কিছু মার্কি পাওয়া যাবে সরাসরি পাওয়া যাওয়া উচিত আমি টানবো রাইট টানবো প্লাস লাইগেশনটাকে করতে এখানে যদি লাগতেই পারে তো দিস অল থিংস ম্যাটার তো যখন তুমি জাজকে বলবে না এটা হয়নি ইন অ্যাবসেন্স অফ দিস থিংস in absence के जी लोगता he is not a minor केवल minor है तो कुछ he is normal build healthy individual or female or male whatever not minor not old age चले normal build हमारे को थोड़ा ना संभव minor carry करो संभव minor नहीं carry करो संभव वो extremes of old age carry करो संभव ठीक आप कोनो कुछ खाई नहीं बात कुछ पाई inheritance সেই ক্ষেত্রে মুছা যায় আদি ওখানে সম্ভব সো ইন অ্যাবসেন্স অফ দিস ফাইন্ডিংস এন্ড এনি আদার ফিজিক্যাল ইনজুরি we consider it as
হ্যাঙ্গিং সুইসাইড না হ্যাঙ্গিং রাইট এরপর যদি বলে স্যার সুইসাইড হোমিসাইড না অ্যাক্সিডেন্টাল কি হয় হ্যাঙ্গিং কি হয় মেইনলি সুইসাইড কে বলেছে আপনি কে বা কোত্থেকে দেবে কমন স্যার নাকি আকাশ বলা হ্যাঁ আরে অবশ্যই সুইসাইড হয় কে বলে কে বলেছে এই জ্ঞানটা করতে গেলে ভেরি সিম্পল বই তো বা যার কাছ থেকে শুনেছি তো বই থেকে পড়েছি আমি তো পড়ে থেকে আরেক বই থেকে পড়েছি the executive means the academic text and the academic textbooks suggest that hanging is most commonly suicidal illness ठीक है तो এটা হচ্ছে the right answer is suicidal illness এটা বই থেকে পড়েছি because court will not take anything on your face है ना common কেন common বলতে হবে জানি বই থেকে বই থেকে উঠতে বই বুঝতে হবে বই থাকলে দেবে ঠিক anything you do you take a reference okay আচ্ছা আর কি হতে পারে হোমিসাইড কি হবে হোমিসাইড কি হবে অ্যাক্সিডেন্টাল হতে পারে আচ্ছা যদি এবার আমি একটা কেস করতে পারি আচ্ছা যদি এবার সাপোজ আমি বলেছি যদি ধরো আমি এখান থেকে হ্যাং করার ইচ্ছা করি ওকে তো আমি কি হ্যাং করতে পারবো তো এখানে একটা দিতে পারবো ধর এখানে হুক আছে এই একটা মাঝখানে হুক ধর এই ক্রস সেকশনটা হুক আমি পারবো কি করতে পারবো ভাই বলুন তাহলে হ্যাং করে কি করতে হবে চেয়ার টেনে আমার হাত একটু বুঝতে হবে তাহলে যদি আমার তাহলে পুলিশের কি কর্তব্য আর আমার পুলিশের কাজ হচ্ছে এখান থেকে জিনিসটা মাপা ক্রাইম সিন হোয়াটএভার সিন দেখা যে চেয়ার আছে কিনা অ্যাক্সেসিবল আছে কিনা তাহলে ইমেজ সেভ করতে হবে ইত্যাদি করতে হবে এরকম কিছু আছে আমার কাজ কি হবে আমি তো র্যাঙ্ক নিয়ে যাচ্ছি তাহলে আমার কাজটা কি হবে আমি হাইট তো মাপছি প্লাস আমি আমার আর্ম লেন্থ তো মাপবো ওকে ডোন্ট ফরগেট ভেরি ইম্পর্টেন্ট নট আ প্র্যাকটিস বাট ভেরি ইম্পর্টেন্ট আর্ম লেন্থটা মাপবো কেন রিচ করতে পারছি কিনা টেনসাইল স্ট্রেংথ অফ লাইগেশন মাপ তো আমি পড়েছিলাম সুশান্তি হসপিটাল পেজে কিন্তু ওটা আমার মাপি না ওটা ফরেনসিক ল্যাবকে পাঠানো না ওরা মাপে কি মাপে সেটা আমার জানা ওকে কিন্তু এই কাজটা আমরা করতে পারি ওকে ভাই এটা থেকে বলে যাবে যে ক্যান ইট বি রিচড ওকে একটা কেস বলি যদিও সেটা সব পুলিশ কিনে আমি জানি না আমারই কেস বাচ্চা 4 টাইমস হ্যাঙ্গিং করতে পারে জীবনে তো চাপ পাওয়া উচিত সে জানবে ওটা কেস হচ্ছে ছোট বাচ্চা মা বাবা ডিভোর্স ওকে বাবা আমি জানি না কোথায় আছে বাইপারে ডিভোর্স পেন্টার দিয়ে আমরা ডিভোর্স মা থাকে দিদি বাচ্চা ইজ ইন কাস্টোডি অফ আঙ্কেল নাও থিংস আর কমপ্লিকেটেড এরপর হ্যাঙ্গিং হয়ে এসছে presentation is typically a hanging but pelvic region e কিছু bruise আছে pelvic মানে genital not exactly genital তাহলে কি হলো ঠিক সেকেন্ডে আর আলটিমেটলি দেখা গেল যে the small kid was playing আমি অনেক কিছু স্কিপ করছি the small kid was playing accidentally and করে চেয়ারের উপর পড়েছে that was the bruise and that was the case তাতে করে ডিস্ট্রিক্টে মোটামুটি নোটস করে দিয়েছে খেলতে খেলতে হ্যাঁ সামথিং লাইক দ্যাট এক্স্যাক্টলি মনে নেই বাট খেলতে খেলতে না হ্যাঙ্গিং করে কি খেলছিল হ্যাং করে পুরোমন্ডলে মানে খেলছিল সামথিং লাইক দ্যাট করে এরকম টাইপের একটা কিছু ওকে বাট কেস ইজ ইন্টারেস্টিং তোমার কাছে এরকম ইন্টারেস্ট চলে যেতে একদম জীবন থেকে ওকে ये जादू नहीं कर रहा है एक्शन করব ওকে এক এক করে আমরা
জিনিসগুলো মাসেলে there is no extravasation of blood. These are layers of এটা কোন ধরনের এটা irrigation. There are layers of muscle. এখানে কিন্তু কোনো ব্লাডের চিহ্ন নেই। Here. Here. এটা আমারই বলা আমারই। Here. Any blood? Here. Any blood আমরা কথা বলছি তাই কি আছে? Right? তোমাকে একটু দেখি রাখতে হবে তাহলে এখানটা এই জল হচ্ছে পেরোটিস। নট জল বলে একদম ডিপ হয়ে আছে সেটা নেই তোমার পুরো ফিল্ড একদম ব্লাড দেখতে পাবে। So here বলার কিছু কারণ আছে। জি, how clear it is? Not that much. So whatever. So this is clear. এই ক্ষেত্রে যদি তুমি ব্রুজ পাও বা এক্সট্রা ব্রুজ মানে এক্সট্রাভাসেশন হবে তাহলে what will it indicate? Extravasation of blood কি ইন্ডিকেট করে যে একটু বেশি ফোর্স অ্যাপ্লাই করছে ওকে ইন কেস অফ স্ট্র্যাঙ্গুলেশন এবার চলে আসে স্ট্র্যাঙ্গুলেশন ইন কেস অফ স্ট্র্যাঙ্গুলেশন these fields will not be specifically this one will not be as clear as this extravasation of blood হবে কেন কেন হচ্ছে ও জানে যে ও মারবে how I will strangle a person গলায় দড়ি দিয়ে একটু বেঁধে এরকম করে মারছে এই ক্ষেত্রে ফোর্সটা কোন দিকে বুঝছে ব্যাক হ্যাঙ্গিং এর ক্ষেত্রে উপর নিচ্ছে এখানে ব্যাক এইখানে ইনজুরিটা কিন্তু বেশি হবে মানে বেশি হওয়ার কথা তো দ্যাট উইল বি আচ্ছা সেই ক্ষেত্রে তোমার লাইটের মানটা কি করে হবে ইট উইল বি হরাইজন্টাল yes but it won't be oblique it will be transverse right এছাড়া আর কি হবে it will be continuous it should be continuous আচ্ছা মাঝখানে দোপাট্টা চুল চলে যাবে তখন সেটা অনকন্টিনিউয়াস হবে but generally it should be continuous shall it be high up or নিচে বসে থাকবে নিচে বসে মোস্টলি নিচেই হয় কিন্তু যে কোনো ক্ষেত্রে হতে পারে কিন্তু মোস্টলি নিচেই হয় so these are the ligation findings বাকি ligation যেরকম দেখতে এখানে হয় ওরকম হয় পেটে কি আর বেশি হ্যাঙ্গিং সরি বেশি স্ট্র্যাঙ্গুলেশনের ক্ষেত্রে ওকে তো নাও বাট যখন তুমি ডাইসেকশন করবে তখন এইখানটা এত ক্লিয়ার পাবে না এই ক্ষেত্রে ইউ উইল ফাইন্ড এক্সট্রাভাসেশন along with features of violence violence মানে the person will try to escape তো এইটা হচ্ছে ডিফারেন্স বিটুইন হ্যাঙ্গিং এন্ড স্ট্র্যাঙ্গুলেশন আচ্ছা অ্যাগ্রেশন সাইড এন্ড সিমেন সাইড অ্যাগ্রেশন সাইড ইজ ভেরি ইন্টারেস্টিং এটা কি ওই ক্যারোটিড ইন্টিমাটিউবুলার কার্টিলেজ ডাইসেক্ট করে then you will find horizontal signs stretching and crushing horizontal splits কেন কেন এটা তো হ্যাঙ্গিং এর জন্য আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড প্রেসারের জন্য হচ্ছে এইটা কিন্তু আমরা স্ট্র্যাঙ্গুলেশনে পাবে না ওকে সো আই ট্রাই টু ডিফারেন্সিয়েট স্ট্র্যাঙ্গুলেশন এন্ড হ্যাঙ্গিং আচ্ছা ভিসেরাল কি লাগে যখন পয়েন্ট হচ্ছে এক্সটার্নাল ফাইন্ডিংস দিয়ে আমরা দেখতে হবে এটা অ্যাসফিক্সিয়া কি নয় কি কি পাবো রাইট সাইনোসিস কন্ডিশন এন্ড পেটেক্স অ্যাসফিক্সিয়া ওয়াজ উইথ দ্য হেল্প অফ লাইগেশন কি না যখন কোনো কেসগুলো এরকম অ্যাপ্রোচ করবে ফার্স্ট কি পাচ্ছি উপরে দেখে কি দেখতে হবে হাতের এখানে সাইনোসিস জিভের কান ইয়ারিনো সাইন মুখটা একটু ঢাকাশে বা একদম কনজেশন তাহলে হয়ে গেল কনজেশন চোখ খুলে একটু ছোট ছোট স্পট আর অবভিয়াসলি রাইস করে আরো বেশি করতে দ্যাট উইল বি পেডিগ্রি এখানে হচ্ছে যে ফেয়ারটা বেশি হয়ে যাবে অবভিয়াসলি আমাদের মতো স্ক্রিন বেশি বলে যাবে কম অ্যাসফিক্সিয়া লাইগেজ আছে কি না অ্যাসফিক্সিয়া তো হয়ে গেল কি দিয়ে হয়েছে লাইগেজের দিয়ে লাইগেজের দিয়ে হলে কি হবে হ্যাঙ্গিং বা স্ট্র্যাঙ্গুলেশন we will take the history but we will not trust the history হিস্ট্রি যেটা জানি না পরে তো হিস্ট্রি পাবে তোমাকে টেস্ট মানে ওটি করার আগে হিস্ট্রি নিতে হবে হিস্ট্রি নিয়ে লোকে বলে আমাদের দুটো স্কুল অফ থটস আছে
মেজরিটি বলে যে শুনবে না ইয়ের কথা, বাট আই বিলিভ পুলিশ, এটা আমার পার্সোনাল শুনি না বলি হ্যাঁ সরি এতে কি হয়, এতে আমার মতে মাহলটা ঠান্ডা থাকে, মাহল ঠান্ডা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এমন হয়েছে আমার বাড়িতে চলে এসেছি, আমি সকাল 7টায় ঘুমাচ্ছি, বাড়িতে লোক আছে কি হলো স্যার মরে গেল, मर गया तो मैं क्या करूँ, तुम मर गए सर पोस्टमार्टम कर चलिए हाँ सवाल साथ चलिए बोले पुलिस लेके आएगा चाहिए ना टाटा से मुर्गी मुर्गी वाला क्या उसे हम बाड़ी से किया करा जाए तो ये देखी পুরো হসপিটাল ভর্তি চত্বর পুরো লোক সফা হতো, রণবীর সিং আছে না ইয়েতে রুম টাইপের ব্যাপারটা, পুরো লোকে ভর্তি, সুপার ফোন ভাই তাড়াতাড়ি করে পাঠাও, এদিকে পুলিশ আসছে রিপোর্ট নিয়ে, মানে এটা আনওয়ান্টেডলি কারোর কোনো কিছু নয়, দে কেম টু সি ফেয়ারওয়েল টু নো হোয়াট হ্যাপেন, আই কেম টু ডু মাই ওয়ার্ক, রাস্তাও সব, বাট ইউ ক্যান হেল্প ইট, এই ক্ষেত্রে দ্যাট টক ক্যান, সেই টকে তুমি যদি গালাগালি করো তাহলে তো বলবো একটু পোলাইট কেন এখানে কিছু করার নেই, একটু তো অ্যাসফিক্সিয়া হলে কি দিয়ে হলো, লাইগেশন দিয়ে হলো, লাইগেশন আর হওয়ার পর অ্যান্টিমর্টাম না পোস্টমর্টাম, আগে না পরে, মানে মরা অ্যান্টিমর্টাম আগে পোস্টমর্টাম, আর পোস্টমর্টাম সেন্ডিং দ্য পারসন ওয়াজ আন্ডার সাসপেনশন অর নট, পোস্টমর্টাম সেন্ডিং গ্লাভস স্টপ, তাহলে স্ট্যাঙ্গুলেশন ক্ষেত্রে আমরা পাবো পোস্টমর্টাম সেন্ডিং গ্লাভস স্টপ আমরা কি পাবো স্ট্যাঙ্গুলেশনের ক্ষেত্রে, কেন ঝুলে রাইট ও ঝুলে কোথায় বসেছিল, তো কোন অবস্থায় পাবে, সেই অবস্থাকে বানায় বসে বা শুয়ে বটে, সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্স, এই দিয়ে তুমি কিন্তু ইন্ডিকেট করতে পারো। আচ্ছা এবার তুমি বলবে স্যার ঝোলে নিয়ে 8 ঘন্টা আমি দিয়েছি, ওই জন্য পোস্টমর্টাম সেন্ডিং ওয়াজ মোস্ট কমনলি ফাউন্ড অন ব্যাক, সেই ক্ষেত্রে আমি কি বললাম, মেল হলে স্কটাম, ফিমেল হলে আন্ডার সারফেস অফ ব্রেস্ট, আর পায়ের নিচে, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স পাওয়া যায়, হ্যাঁ সাইনোসিস না, ওটা হচ্ছে পোস্টমর্টাম স্টেডিং, ডিফারেন্ট থিংস, টু ডিফারেন্ট থিংস, সাইনোসিস ডিফারেন্ট, পোস্টমর্টাম স্টেডিং ডিফারেন্ট, ব্রুজ ডিফারেন্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাইনোসিস এন্ড পোস্টমর্টাম স্টেডিং? সাইনোসিসটা কেন হচ্ছে, অক্সিজেন যাচ্ছে না কেন, ব্লাড যাচ্ছে, ব্লাড এখানে তো ব্লাডই বসে থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট, ইট লুকস ব্লুইশ, ইট লুকস ডিপ ব্লুইশ। তো এবার সাইনোসিস আর ব্লুজের মধ্যে কি ডিফারেন্স, এক্সট্রা ভেসেশন, ব্লুজ হচ্ছে ভেসেলের বাইরে, এইটা হচ্ছে পোস্টমর্টাম স্টেডিং ভিতরে। আইপিসি করে লাভ নেই, আচ্ছা ওয়ান মোর থিং দ্যাটস ইম্পর্টেন্ট, আইপিসি को পড়ো কারণ আইপিসি হ্যাজ চেঞ্জড, কাম জুন থিংস উইল চেঞ্জ, জুন বদলে থিংস উইল চেঞ্জ, তোমাকে দ্রুত দ্রুত জিজ্ঞেস করো পুরোনো কে তো নয়া কে, ঠিক আছে, সো ইউ হ্যাভ টু মার্ক ওয়ান মোর থিং, হ্যাঙ্গিং হলো, তুমি ওকে ফাইন হ্যাঙ্গিং সাম পেয়ে হ্যাঙ্গিং লিখ के এবার তোমায় করতে হবে কেস এবারে এটা হতে পারে হ্যাঙ্গিং করেছে ফিমেল, হ্যাঙ্গিং তুমি অটোপসি সার্জে তুমি কি করবে হ্যাঙ্গিং, এবার যখন তোমাকে সামনে রাখলো কেস দফা দেখে লেখা থাকে না কেন লেখা কোন কেস, কিন্তু তুমি দফা দেখতে পারো আন্ডার সেকশনস দেখলে 376, নাও what does it mean? রেপ কেস কেন দিল হ্যাঙ্গিং এর ক্ষেত্রে, হওয়া তো উচিত সুইসাইড, অ্যাবেটমেন্ট টু সুইসাইড, তো রেপ কেসটা কেন দিল, বলতে পারে কিডন্যাপ করে নিয়ে বলতে পারে তাহলে কিডন্যাপই করবে, তো দিল তোমার কি করবে, हाउ डज इट मैटर यू, इट मैटर्स, जज पूछेगा ना सर क्या किया आपने, देखा कि नहीं देखा, दैट मीन्स whenever you do postmortem examination of any female, always check the genitals, okay, and also male এর ক্ষেত্রে সেই 377 লিখা, so you never know কেস দিল কেন, ধরো নতুন বিবাহ হয়েছে 7 years বা বিবাহ করেনি, লিভিং টাইপের কিছু করছো, তো ফিমেল আমাকে চুজে
तो केस दी যদি they have consumed their relationship then he is consumed forever ठीक है that is why it is very important केस कुछ भी हो आपको प्राइवेट पार्ट देना है और लिखना है क्या लिखना प्राइवेट पार्ट लिखने के बाद कैसा है इन्वेस्टिगेशन very important very परीक्षा में जाए अपने को तो कैसे होता है इन लाइफ very good ठीक है ना